নাতিকে খাই দাও, তুমি খাও। সেই কতদিন খাবার নেবে, যদি পারো তো তাজমিলকে বলে দিয়ে দুদিন খাওয়া, যদি পারো তো ইয়াতিমকে বলে দিয়ে দুদিন খাওয়া। আমার আল্লাহ ভাইরা জ্ঞানীজনরা শুধু মানুষেরা, আপনি এমন এতিমকে ভালোবাসতে বাসতে যেদিন মরে যাবে, পৃথিবী কোনো মৌলবি কেটে দিলে আবার চপ্পল সোজা করবো। আপনি কোন এতিমকে প্রাণ ঢালা ভালোবাসা দিয়ে তাকে বড় করছেন, হঠাৎ আপনি মারা গেছেন, ওই এতিমের মনে হবে এতদিন বাপ হারানোর ব্যথা মনে ছিল না, আজ মনে পড়েছে। আজ আমার আর কেউ ভালোবাসার নেই। এই এতিম যদি ভুল করে কোনদিন তোমার কবরস্থানের পাশে গিয়ে দাঁড়ায়, তো ফেরেশতারা রবকে ডেকে দেখাবে এতিম এসেছে। তো আল্লাহ পাক শোনাচ্ছে, তোরা এতিম দেখেছিস, আমি নবী দেখেছি, ওর কবরের পাশে এতিম দাঁড়ায় নাই, আমার হাবিব দাঁড়িয়েছে, তোরা সাক্ষী দাও। আমি ওই এতিমের বদৌলতে ওই কবরওয়ালার গোটা জীবনের গুনাহটাকে মাফ করে দিলাম। মনে থাকবে ইনশাআল্লাহ, থাকবে ইনশাআল্লাহ। মেরে বক্তব্য দোস্তর বুজুর্গ, এই জন্য এতিমকে বুকে নেব ইনশাআল্লাহ। মিথ্যা না সত্য, বলেন মিথ্যা না সত্য? যখন মাদ্রাসার কোন মানুষ এতিমদের জন্য হাত বাড়াবে, তখন মিথ্যা সান্ত্বনা দিয়ে বলবেন 5,000 দেবো, তাহলে বুঝবে কিছু পাবো। তবে 5টা চপ্পল ছেড়ে গেলেও সারা 5 টাকা দেবে না। কেউ চিঠি পাবে, এদেশে আছে, তোমাদের এখানে নাই, আমাদের দেশে আছে। আমার নামে লিখিয়ে এ তো তলবে দিয়ে জিন্দাবাদ বলে খাতা ফাটিয়ে বেড়ে, তারপরে 5টা চপ্পল ছেড়ে গেছে, তারা 5 টাকাও দেয় না। এরকম জোচ্চোর মালও আমাদের দেশে 2-4টে আছে না? আচ্ছা আচ্ছা, আল্লাহ তাদের চেনার তৌফিক দান করুন, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক বলেন, ওয়া কারু ওয়া কার আল্লাহ, আমার সঙ্গেও 2 নম্বরে চলছে। ঠিক আছে, ঠিক আছে। কিয়ামতের ময়দানে নেকির পাল্লা যখন তুলব, তখন মনে হবে ভারী হয়ে ঝুঁকবে, ফুক করে উঁচু হয়ে যাবে। তখন ওর কলজে সুরকি আধখানা হয়ে মুখ দিয়ে রক্ত ছুটে বেরোবে। আল্লাহ, এটা কি হলো? ওই যে তুই দেবো বলে দিস না, তুই দেবো বলে লিখেছিলিস, পাল্লা ঝুঁকে গিয়েছিল, তারপর দিস নাই, পাল্লা উঠে বলেছে। তখন ডিগবাজি খেয়ে বলবে, আল্লাহ একবার ফিরিয়ে দাও দুনিয়াতে, 5